প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসটিভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা রাজ্য সরকারের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। অনেকগুলো ম্যাথ আছে যেগুলো পুরোপুরি পরীক্ষা আসার মতো, এবং এই টাইপের ম্যাথই কিন্তু এক্সামে আসে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা রাজ্য সরকারের যে কোনো চাকরিতে। তো শুরু করা যাক, স্কিপ করবে না। দেখার পরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে কেমন হলো ক্লাস এবং ম্যাথগুলি কেমন ছিল। দুটো ম্যাথ পর। প্রথম ম্যাথ বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে। অনেকে ভাববে যে এই ম্যাথ আসবে না, কেন আসবে না? ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে এসেছিল। তো বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 336। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল এ ইন্টু বি, এদের গুণফল এটা। তো গসাগু প্রথমে 12 দিয়েছে এবং লসাগু 336। তাদের মধ্যে একটা সংখ্যা দিয়ে দিয়েছি 84, আর একটা সংখ্যা কত? বির মান বের করতে হবে। তাহলে 84 নিচে রেখে 7 12 84, 4 7 28, 7 8 56, আর একটা সংখ্যা কত পেলাম আমরা? 48। উত্তর কমপ্লিট, 48। নেক্সট অঙ্ক 1 - 1/3। এটা ভালো করে দেখবে। 1 - 1/3, তারপরে 1 - 1/4, তারপরে 1 - 1/5, ডট ডট দিয়ে 1 - 1/99, তারপরে গুণ দিয়ে 1 - 1/100। এর মান কত? শর্টকাট, কিছু করবে না, দুটো আগে দেখবে যে দুটোর মধ্যে উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে। এখানে পাচ্ছি কত? 2/3, আর এখানে পাচ্ছি 3/4। নিচেরটা কাটছে, উপরেরটা থাকছে, তাহলে উপরেরটা সবসময় থাকবে, উপরেরটা থাকবে এখানে, এবং লাস্টে গিয়ে নিচেরটা থাকবে। এই যেটা 100, সব কাটা পড়বে, লাস্টে 100 থাকবে। এটাও কাটবে, এটাও যদি এখানে নিয়ে যাই, দেখো 4/5 কাটলো। এইভাবে কাটতে কাটতে যাবে, লাস্টে কিন্তু এই 100টা থেকে যাবে এবং 2 থেকে যাবে। 2 উপরে থাকবে, 100 নিচে থাকবে। তাহলে কত কত উত্তর হবে? 1/50। বাস এইটুকু করতে হবে কাজ। এই যে এইটুকু করে দেখতে হবে আগে কোনটা থাকছে, উপরেরটা থাকছে না নিচেরটা, কাটার পরে, তাই না? তো কাটলো, উপরে নিচেরটাই কাটলো, উপরে 2 থাকবে, এবং শেষে এইভাবে কাটতে 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 গিয়ে এটাও কাটা পড়বে। সব কাটতে গিয়ে লাস্টে এই 100টা থেকে যাবে লাস্টে, এবং উপরের 2 থেকে যাবে। উপরের 2 আর নিচের 100 কাটলে 1/50 অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলো। দ্রব্যটার দাম ছিল 100 টাকা, 3% ক্ষতিতে বিক্রি করলে 97 টাকায় বিক্রি হলো। যদি দ্রব্যটি 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, তবে 5% আরো লাভ হতো। অর্থাৎ এটাই তো ক্রয় মূল্য, এর উপরই তো 5% লাভ, মানে 105 টাকায় বিক্রি করবে। তো দুটোই কিন্তু বিক্রয় মূল্য। এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 16 টাকার পার্থক্য, তাই না? এখান থেকে আগের মূল্য বের করতে গেলে 100 উপরে লিখতে হবে। সেই জন্য এই দুটোর মধ্যে পার্থক্য কত? 97 যদি বাদ দিই আমি, তাহলে পাচ্ছি আমি জাস্ট 8%। পার্সেন্ট লিখতে হবে, কারণ 8 ইউনিট সমান সমান 16, 1 ইউনিট সমান সমান কত, আর উপরেরটা আগের মূল্য বের করতে গেলে তাহলে আগে কত ছিল? 100, তাহলে 100 ইউনিট সমান সমান কত? 8 দুগুণে 16, 200 টাকা। ওই জন্য 8% সমান সমান এটা লেখা যায়। পার্সেন্টেজটা উপরে চলে গেলে আগের মূল্য পেয়ে যাবো আমরা 200 টাকা। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক এইভাবেই করতে হয়, শর্টকাট। ঠিক আছে, নেক্সট অঙ্ক এটাও শর্টকাটে হবে। বলেছে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি কলা ক্রয় করে এবং 11 টাকা দিয়ে 10টি কলা বিক্রি করে। এই যে নিচের লাইনের যে 11 টাকা এবং 10টি কলা, এই লাইনটাকে সবসময় আগে লিখবে, এবং উপরের লাইনটা টাকার নিচে টাকা লিখবে। 10 টাকায় 11টি কলা কেনে, তাই না? একে ক্রস মাল্টিপ্লাই করবে। ক্রস মাল্টিপ্লাই করলে এটা সবসময় বেরোবে ক্রয় মূল্য, আর এই জায়গাটা যেটা বেরোবে সেটা বিক্রয় মূল্য। 10 10 100, এই যে 10 10 100, আর 11 11 121। ক্রয় মূল্য 100 টাকা ছিল, বিক্রয় মূল্য 121 টাকা, অর্থাৎ 21% লাভে বিক্রি হয়ে গেছে, তাই না? তাহলে 21% লাভ। অঙ্ক 9x² + 16y² = 60। এটা জাস্ট একটা সূত্রে ফেলানো আছে। 9x² + 16y² = কত? 60। শেষে বলেছে 3x + 4y = 6 হলে xy এর মান কত? তো xy এর মান যদি আমরা বের করতে যাই, xy এর মান, তাহলে এটাকে সূত্রে ফেলতে হবে। তাহলে এই লাইনটা পেয়ে যাব আমরা সূত্রে ফেললে। তাহলে a² + b² a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে a² + b² সূত্র জানি, +2ab = 36, তাই না? তাহলে এখানে পাচ্ছি কত? 9x² + 16y² + 24xy = 36। এর মান কত দিয়েছে? 60। তাহলে 60 + 24xy = 36। এই 60 ওই পাশে গেলে -24 হয়, তাই না? তাহলে 24xy = -24।
তাহলে এক্স ওয়াই সমান সমান বাই 24 কাটলে কত পাচ্ছি, এক্স ওয়াই সমান সমান -1, -1 মাইনাস চিহ্ন ছিল, -1। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্কের দ্বিগুণ। এটা সূত্রে কোনোদিন ফর্মুলায় ফেলে অঙ্ক করতে যাবে না, এই টাইপের অঙ্ক অপশন ধরবে সবসময়। অপশন হচ্ছে 63, আগে রেখে দিই এই জায়গাটা, এটাই উত্তর। কি করে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্কের দ্বিগুণ। এটা দশক স্থানের অঙ্ক, এটা একক স্থানের অঙ্ক, একক স্থানের অঙ্কের দ্বিগুণ তো 6, 3 দুগুণে 6 দ্বিগুণ। ক্লিয়ার? লাইনটা মিললো। সংখ্যাটি থেকে 22 বিয়োগ করলে, অর্থাৎ 63 থেকে যদি 22 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, আসবে না, এটা উত্তর হবে না। সংখ্যা থেকে যদি 22 বিয়োগ করি তাহলে প্রাপ্ত সংখ্যার দশক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্কের 3 গুণ হলো কি 3 গুণ, 4 গুণ হয়ে গেছে, 4 কে 4। এটা উত্তর না, 84 উত্তর। কত উত্তর? 84। তাহলে একক স্থানের অঙ্কের দ্বিগুণ দশক স্থানের অঙ্ক, 4 দুগুণে 8, এবং এখান থেকে যদি আমি 22 বিয়োগ করি 3 গুণ হয়ে গেছে। দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ওটাই বলেছে। যদি 22 বিয়োগ করি তাহলে দশক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্কের 3 গুণ হবে, 3 গুণ হয়ে গেছে, 3 দুগুণে 6, তাহলে উত্তর হচ্ছে 84। আমি জাস্ট মিস্টেক করছিলাম, 63 না, 84 অ্যান্সার। নেক্সট অঙ্ক, 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। কয় বছর আগে? 5 বছর আগে 4 জনের গড় ছিল 9, 4 নং 36, এটা 5 বছর আগে 4 জনের গড় মোট ছিল 36, গড় ছিল 9। তো 5 বছর করে যদি যোগ করি সবার সাথে তাহলে বর্তমানে চলে আসবো। তো 4 জন 4 5 20, যদি যোগ করে দিই তাহলে 56 হচ্ছে বর্তমান। 4 জনের 5 বছর আগের ছিল, 5 বছর করে প্লাস করে দিলে সবার সাথে 20 বছর প্লাস করতে হবে, তাই না? 4 জন ছিল, 4 5 20, তাহলে এরা হলো 4 জনের বর্তমান বয়সের মোট। 4 জনের বর্তমান বয়সের মোট হচ্ছে 56। ক্লিয়ার? নেক্সটে বলেছে একজন বালক যুক্ত করা হলে, তো ছিল 4 জন, একজন বালক যুক্ত করলাম, হয়ে গেল 5 জন। যুক্ত করা হলে তাদের বয়সের গড় হবে 15 বছর। তাহলে 5 জনের 15 বছর গড় হয়ে গেছে এবার। তাহলে 5 জনের টোটাল কত? 75 হয়ে গেল। 4 জনের মোট ছিল কত? 56। তাহলে যে বাড়তিটা সেটা কার? ওই যে একজন এসেছিল তার। তাহলে বিয়োগ করতে হবে 56, 19 বছর। তাহলে যে বালকটা এসেছিল অ্যাড করেছিলাম তার বয়স ছিল 19 বছর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে একটি নৌকা 42 মিনিটের স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়। 14 কিলোমিটার 42 মিনিট, একে ঘন্টা করতে হবে। ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করলে 60 উপরে চলে যায়, তাই না? 6 7 42, 7 দুগুণে 14, 6 10 60, 20 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার পার আওয়ার স্রোতের প্রতিকূলে, এটা প্রতিকূলে 20 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূল বলতে এক্স যদি নৌকা হয়, ওয়াই স্রোত ইকুয়াল টু 20, প্রতিকূলে 20 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতি 5 কিমি পার ঘন্টা হলে, অর্থাৎ ওয়াই এর মান দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে এক্স -5 ইকুয়াল টু 20, তাহলে এক্স সমান সমান ওই পাশে 5 চলে গেলে 25, যেটা নৌকার গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগ কত? এই যে পেয়ে গেলাম 25 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি নৌকা স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে, এক্স হচ্ছে বোট, ওয়াই হচ্ছে স্রোত, স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, ডি দূরত্ব প্রতিকূল, এটা ঠিক আছে। যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। এখানে যদি তার 1 ঘন্টা সময় লাগে, তো একই সময়ে সেই 1 ঘন্টা সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই স্রোতের অনুকূলে, তাই না? স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে, এটা অনুকূলে এক্স প্লাস ওয়াই। নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে, এবার এখানে স্রোতের বেগ 5 কিমি পার আওয়ার, ওয়াই এর মান 5 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো একটা ডি সমান সমান কত পাচ্ছি, ডি সমান সমান x - 5, আর এখানে পাচ্ছি ডি সমান সমান x + 5/3। তারপর ডি সমান সমান এটা, ডি সমান সমান এটা, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি। তো এটা সমান সমান এটা, এটা কারণ ডি সমান সমান এটা আর ডি সমান সমান এটা ছিল, তাহলে এটা সমান সমান এটা লিখে দিলাম।
তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল টু 3x মাইনাস 15, এই পাশে আসলে মাইনাস 2x, ওই পাশে গেলে মাইনাস 20, মাইনাস মাইনাস কাটা, x সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার। কার? নৌকার। নৌকার হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার স্থির জলে। ক্লিয়ার? এবার বলেছে 20 জন লোক, নেক্সট অঙ্ক, 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে 56 দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে 40 জন লোক প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে? 20 জন লোক 10 ঘন্টা করে 56 দিনে করে একটি কাজ ইকুয়াল এমডিএইচ করছি 40 জন লোক 8 ঘন্টা করে কত দিনে করবে সেই কাজটা, এক কাজ। ঠিক আছে, 7 8 56, 4 10 40, 4 5 20, 4 5 7 35 দিন অ্যান্সার। নেক্সট অঙ্ক, tan থিটা সমান সমান tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কত হবে? এটাকেই ফর্মুলা ফেলতে হবে স্কয়ারে, এটাকে স্কয়ারে ফেলতে হবে। তাহলে tan স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 a কত? tan স্কয়ার, a হচ্ছে সরি a হচ্ছে tan 2a b, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল কত? 25। উপরের লাইনকে ভাঙলাম, 25। tan ইন্টু cot সমান সমান 1 লেখা যায়, কারণ tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু tan থিটা ইন্টু cot কে লেখা যায় 1/tan সমান সমান cot, তাই না? 1/tan থিটা ইকুয়াল টু 25 কেটে যায়, তো 1 পরে থাকলো, অর্থাৎ tan ইন্টু cot সমান সমান 1 লেখা যায়। ঠিক আছে, তাহলে এই দুইটা ওই পাশে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে উত্তর চলে আসলো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2 ওই পাশে গেলে 23 অ্যান্সার। কত অ্যান্সার? 23, 23 উত্তর। এটা একটা ফর্মুলা ফেলানো আছে, জাস্ট খুব বড় অঙ্ক দিবে না, এই টাইপের অঙ্ক আসলে ছোট ছোট অঙ্ক দিবে, জাস্ট সূত্রে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট অঙ্ক, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকার 2 বছরের 2880 টাকা হবে? শর্টকাট 2880 টাকা 2 বছরের, এখান থেকে আমরা কি পাবো? এর একটা বর্গমূল বের করতে হবে, কারণ স্কয়ার দিয়েছে, বর্গমূল বের করতে হবে, তাই না? এটার বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করতে গেলে শর্টকাট এটা, বর্গমূল বের করতে হবে। কেটে দিলাম, এটা নিচে পাবো কত? 100, উপরে পাবো 144। এর বর্গমূল বের করতে গেলে 12/10, অর্থাৎ 10 টাকা আসল টাকা আর 12 টাকা হচ্ছে সুদ আসল। 10 টাকা আসল, নিচে আসল ছিল না, নিচে আসল ছিল, তাহলে 10 টাকা আসল, 12 টাকা সুদ আসল, অর্থাৎ 10 টাকার উপর 2 টাকা সুদ, তাই না? 10 টাকার উপরে 2 টাকা, 100-এ কত? 20%। 100-এ কত? 20% সুদ। এই জায়গাটা পার্সেন্টেজ কত পেলাম? 20%। আর না হলে বড় আকারে লিখতে হতো, সেই 2000 টাকা 1 প্লাস r/100 2 বছর ইকুয়াল টু 2880 টাকা, সেই ওটাই নিচে নিয়ে গিয়ে সেই বর্গমূলটাই বের করতে হবে, 20%ই আসবে। নেক্সট অঙ্ক, অবনী তার মোট আয়ের 15% ব্যাংকে জমা দেয়, অবশিষ্ট টাকার 30% সংসার খরচ করে। এখন তার কাছে যদি 2380 টাকা পড়ে থাকে, তবে তার মোট আয় কত? এক লাইন অঙ্ক হবে। মোট আয় 100 টাকা, 15% ব্যাংকে, অর্থাৎ 100/85, 15% দিয়ে দেয়, 85 থাকে, 85 গুলো নিচে, লাস্টে 30% সংসার 100 টাকা, 30% বাদ দিলে 70, ইন্টু কত টাকা পড়ে থাকে? 2380 টাকা। বাস, আগের ক্রয় মূল্য, আগের টাকাটা পেয়ে যাব, তবে তার মোট আয় কত? 100 টাকা উপরে রেখেছি, ওই জন্য আগের একসাথে বেরিয়ে যাবে। কেটে দিলাম 0 0, 3 7 21, 4 7 28, 17 দুগুণে 34, 5 17 85, 5 20 100, 2 দুগুণে 4, 2 0, 4000 টাকা। কত টাকা? 4000 টাকা ছিল। ক্লিয়ার? এক সমীকরণে অঙ্ক শেষ। নেক্সট অঙ্ক, এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার, এটা স্থির জলে। স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, y = 2 কিলোমিটার পার আওয়ার। গেল। স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূল থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়।
শর্টকাট, একবার এটা যোগ করবে একবার বিয়োগ করবে, যোগ করলে কত 8, বিয়োগ করলে কত 4, এবং এদের মধ্যে পার্থক্য কত 4, কত ঘন্টা সময় বেশি নেয় 3 ঘন্টা, বাস দূরত্ব পেয়ে যাবে একবার এইটুকু করবে। আরেকবার বলছি, একবার যোগ করব কেন, অনুকূলে অনুকূলে যোগ করলাম, প্রতিকূলে বিয়োগ করতে হয় বিয়োগ করলাম, এবং দুটোর মধ্যে পার্থক্য কত 8 আর 4 4 ইন্টু 3 ঘন্টা বেশি সময় না, বাস কেটে দাও, 3 8 24 কিলোমিটার দূরত্ব শর্টকাট। বটকাট ডি দূরত্ব স্রোতের অনুকূলে যদি যায় তাহলে একবার যোগ করতে হবে, স্রোতের প্রতিকূলে বেশি সময় নেয় তার জন্য তারটাকে আগে রাখতে হবে, 6 - 2 মাইনাস ডি বাই 6 + 2 = 3 ঘন্টা, এই যে পার্থক্য এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি কত d/4 মাইনাস d/8 = 3, লসাগু কত 8, তাহলে এখানে 2d মাইনাস d, তাহলে উপরে থাকবে শুধু d, নিচে 8 = 3, বজ্র গুণন করলে d = 24 কিলোমিটার। নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায়, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড এত কিলোমিটার/আওয়ার, যেটা হচ্ছে স্রোতের অনুকূলে, অনুকূলে x + y অনুকূলে, ক্লিয়ার। এবং প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, প্রতিকূলে 36 কিমি, দূরত্ব বাই সময় সমান সমান 6 কিলোমিটার/আওয়ার, এটা প্রতিকূলে, x - y = 6। তো স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, স্থির জলে বের করতে গেলে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, অনুকূলে গতিবেগ কত 5, প্রতিকূলে গতিবেগ কত 6/2, 11/2 অর্থাৎ 5.5 কিলোমিটার/আওয়ার। আর তা না হলে বসাতে হবে x + y = 5, x - y = 6, কেটে গেল 2x = 11, x = 5.5। দুটো সমীকরণ এইভাবে বসিয়ে করতে হবে, না হলে এইভাবে করতে হবে, এটা শর্টকাট সব থেকে, এগুলো হচ্ছে শর্টকাট যতদূর পারা যায়। নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায়, আর গেল এটা, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, এই একটা ঘড়ি এই একটা ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, একটা ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, তার মানে কি 1 ঘন্টায় 6 মিনিট পিছিয়ে গেছে, স্লো হয়ে গেছে, 54 মিনিট দেখাবে তাহলে এই জায়গাটা। এটা সকাল 7টার সময় একটি ঘড়ির সাথে ওই ঘড়ির মেলানো হলো, সকাল 7টায় যদি মেলানো হয়, সকাল 7টার সময় একটা ঘড়ি মেলানো হলো, সাতটায় মিলালাম, সকাল 7টা একটা ঘড়ি মেলানো হলো, মেলালাম, এটা হচ্ছে রাইট ঘড়ি, রং ঘড়ি। বিকেল 4:20 মিনিটের সময় ওই ঘড়িটিতে কত সময় দেখাবে, এই যে এটা রং যেটা, বিকাল যখন 4:20 বাজবে তখন কটা দেখাবে, এতে বিকেল 4:20 সময়, আচ্ছা বিকেল 4:20 এটাতে দেখাবে, এটাতে যখন 4:20 তাহলে এটাতে কত দেখাবে, রাইটটাতে যদি 4:20 দেখায় তাহলে এটাতে কত দেখাবে। তো 7টা থেকে শুরু করে 4টা পর্যন্ত কত ঘন্টা, 8 9 10 11 12 1 2 3 4 9 ঘন্টা, 7টা থেকে 4টে 9 ঘন্টা, প্রত্যেকবার 6 মিনিট করে পিছিয়ে যায়, 6 9 54 মিনিট পিছালো, বাড়তি আর থাকলো 20 মিনিট, তাহলে 60 মিনিটে যদি 6 মিনিট পিছায় তাহলে একে কত, 20 মিনিটে কত, 2 মিনিট পিছাবে, আরো 2 মিনিট অ্যাড করে দাও, 56 মিনিট পিছিয়ে গেছে। তো 56 মিনিট পিছিয়ে গেছে, 4 ঘন্টা 20 থেকে বিয়োগ করতে হবে, 4 ঘন্টা 20 থেকে কি করে বিয়োগ করব, 3 ঘন্টা 80 মিনিট নিতে পারি, তো 4 ঘন্টা 20 মিনিট মানে 3 ঘন্টা 80 মিনিট, 3 ঘন্টা 80 মিনিট থেকে 56 মিনিট যদি বিয়োগ করে দিই পেয়ে যাবো আমরা, তখন 3:24 বাজবে, কটা বাজবে 3:24 এই ঘড়িতে। নেক্সট অঙ্ক, একটি বালতিতে 49 লিটার মিশ্রণে মধু ও জলের অনুপাত যথাক্রমে 5:2, জলের অনুপাত ওটা জলের হবে 5:2, হানি আর ওয়াটার 5:2, কত লিটার 49 লিটার, কত ইউনিট 7 ইউনিট, 7 ইউনিট সমান সমান 49, 1 ইউনিট সমান সমান 7, তাহলে একটা 35 লিটার হানি আর হচ্ছে 14 লিটার ওয়াটার, পেয়ে গেলাম হানি আর ওয়াটার। ওই মিশ্রণে কত পরিমাণ জল যোগ করলে, অর্থাৎ তাহলে হানি উপরে থাকবে এবং জল 14 লিটার ছিল, আরো x লিটার যোগ করলাম, তাহলে অনুপাত হবে কত 7:4। এটা দেখলে শিখতে পারবে, যারা
কম পারে অঙ্ক তাদের জন্য শিখতে পারবে এটা। 5 7 35 কেটে দিলাম, 4 5 20 14, 6 বিয়োগ করলে 6 পাবো, তাই না? 4 5 20 আর 14 বিয়োগ করতে হবে, তাহলে x = 6 লিটার। 6 লিটার উত্তর। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভালো করে দেখবে। বলেছে দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2, এশিয়ান টিন, আয়রন লোহা 1:2, দুই প্রকার, এশিয়ান আয়রন। আরেকটা কত 2:3, আরেকটা 2:3। এই দুই প্রকার মিশ্রণ, এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে, 3:4 অনুপাতে মেশাবো, এই অনুপাতে মেশাবো এর মধ্যে, তাহলে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত কি হবে? তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 3, এই দুটো যোগ করলে 5, 3 আর 2 5, 2 1 3, ইকুয়াল করতে হবে। এটা গল্প পরে, এটা একটা করে এর সাথে গুণ করব খালি, এর সাথে, ঠিক আছে? তাহলে এর সাথে 5 গুণ করলে 15, এর সাথে 3 গুণ করলে 15, তাহলে 5 গুণ করলাম। এবার এই অনুপাতে মিশিয়ে দেবো এর সাথে, 3 এর সাথে গুণ করো, তাহলে এটা 15 পেলাম, আর 4 এর সাথে গুণ করো, হয়ে গেল 3 5 15, 15 কে 15, 3, 15 দুগুণে 30, 3 4 12, 12 দুগুণে 24, 3 12 36, এই যে 3 আর 4 12, 3 12 36, 3 আর 4 12, 12 দুগুণে 24, 3 5 15, 15 কে 15, 3 5 15 দুগুণে 30। এবার এটা তো এশিয়ান, এটাও এশিয়ান, তাহলে অ্যাড করো 39, এটা আয়রন, এটা আয়রন 66, তাহলে 3 13 39, 3 22 66, 13:22 অ্যান্সার। নেক্সট অঙ্ক, যদি a:b 2:3 হয় আর b:c 4:5 হয়, তাহলে a:b:c কত? 2:3 দ পদ্ধতিতে হবে, 4:5 দ পদ্ধতিতে অনুপাত কমপ্লিট, তাই না? 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, বাস এটা অ্যান্সার দ পদ্ধতিতে। নেক্সট অঙ্ক, সুদের হার 2% বাড়লে 6000 টাকা 3 বছরের কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? কিচ্ছু না, যা আছে তাই করো। কত টাকা বেশি পাওয়া যাবে? 6000 টাকা 2% বেশি করেছে 3 বছর, কত টাকা বেশি পাওয়া যাবে? এইটুকুই অঙ্ক, 2% বেশি করুক আর যাই করুক, এটাই গুণ করলে উত্তর কমপ্লিট, এটাই গুণ করবে। তাহলে কেটে দিলাম, 3 দুগুণে 6, 6 6 36, 360 টাকা বেশি পাওয়া যাবে, এইটুকুই অঙ্ক। বোঝা গেল? পরীক্ষা আসলে এইটুকুই করবে, আর কিচ্ছু করার দরকার নেই। একটা অঙ্ক পেয়েছিলাম যে 5100 টাকা বেশি পায় 3% বৃদ্ধি করলে পুরনো টাকা কত ছিল? একটা অঙ্ক মনে পড়ে যে 1 বছরে 3% বাড়ালে 5100 টাকা বেশি পায়, তাহলে মূল টাকা কত ছিল? 317, 5100, 1 ইউনিটের মান এত, 1,70,000 টাকা। শর্টকাট, এইটুকুই অঙ্ক মনে পড়ে কি? এর আগে করেছিলাম সেম অঙ্ক, 3% 2% যাই বলে একটু বেশি পাই, এটা বোঝা গেল? নেক্সট অঙ্ক, বলেছে সমান আয়তন বিশিষ্ট দুটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের অনুপাত, দুটো চোঙ, এই হলো চোঙ, ব্যাসের অনুপাত 3, তাহলে এর ব্যাসার্ধ কত? 3/2, এর 2/2, এটাকে উল্টে দিলেই অঙ্ক কমপ্লিট। ব্যাসের অনুপাত বলেছে কিনা, উচ্চতার অনুপাত করতে গেলে 3:2 দিয়েছে ব্যাসের অনুপাত, উচ্চতা করতে গেলে, কারণ এটা কি করতে হবে? উল্টে দিয়ে স্কোয়ার করে দিতে হবে শুধু, তাহলে 2/2 এর স্কোয়ার, আর হচ্ছে 3/2 এর স্কোয়ার, তাহলে এখানে কত পাচ্ছি? 4/4 মানে 1, আর এখানে 9/4 বজ্র গুণন করতে হবে, এদিকে 4 আসবে, ওদিকে 9 যাবে, 4:9 অ্যান্সার। আর না হলে একটা করতে হবে, প্রথমটা কি অনুপাত ছিল? 3 অনুপাত, তাহলে পাই r স্কোয়ার h1 ইকুয়াল টু পাই r স্কোয়ার h2, পাই পাই কাটা, 9/4 h1, এখানে 1 h1, তো h4 এর সাথে যোগ গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল, তাহলে h1 এর মান কত? 4, ও h2 এর মান কত? 9, এই যে এই পাশে 9, তাহলে 4:9। এই দুটো অঙ্ক শেষ। বলেছে 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সম্মিলনে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? কমন অঙ্ক, পেয়েছি এর আগেও, পেয়ে গেলেও বলবে চালে চালে দেওয়া হয় কেন, আর রিপিট হবে বারবার।
তাহলে তো আমরা ভাত তো ডেলি খাই, ভাত বাদ দিয়ে দিই, তাই না? ডেলি খেলে কি হবে, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সম্মিলনে, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা 2 সেমি বাহু, 3 সেমি বাহু, 6 সেমি বাহু, এর ক্ষেত্রফল 2 দুগুণে 4, এর ক্ষেত্রফল 9, এর 36, টোটাল মিলে একটা ক্ষেত্রফল করতে হবে 49 যোগফল, যেটা আরেকটা বড় একটা বাহুর ক্ষেত্রফল এই 49। তাহলে বড় একটা বাহুর ক্ষেত্রফল 49 হলে বাহু যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান 49, তাহলে এক্স সমান সমান 7। তাহলে এই বড় বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 7 সেন্টিমিটার। ক্লিয়ার? 7 সেন্টিমিটার। এটাই চেয়েছে যে বড় আরেকটা বাহু যেটা মিলিয়ে, তিনটের ক্ষেত্রফল মিলিয়ে একটা ক্ষেত্রফল হয় যার এই বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু এক্স ধরলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 49, এক্স সমান সমান 7 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, এটাই লাস্ট। একটি গাড়ি 48 কিমি/ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে। তাহলে 48 কিলোমিটার পার আওয়ারে লাগছে 10 ঘন্টা। যদি গাড়ির গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করবে? তাহলে 48 কিলোমিটার 8 ঘন্টায় অতিক্রম করবে কত বাড়ালে? তাহলে 10 ঘন্টায় যাচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় কত? সরি, 1 ঘন্টায় কম হবে না। 10 ঘন্টায় যদি 48 কিলোমিটার পার আওয়ার যেতে হয়, তাহলে 1 ঘন্টায় যদি পৌঁছাতে হয় তাহলে তাকে স্পিড বাড়াতে হবে এবং 8 ঘন্টায় কমাতে হবে। 10 ঘন্টায় যদি 48 কিমি পার আওয়ারে যায়, তাহলে 1 ঘন্টায় যেতে গেলে সেই দূরত্ব 1 ঘন্টায়, তাহলে স্পিড কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে 6 × 8 = 48, অর্থাৎ 60 ঘন্টা লাগবে। 60 ঘন্টা লাগবে যদি 8 কিমি পার আওয়ারে যায়, সরি 8 ঘন্টায় যেতে হয়, তাহলে 60 কিমি পার আওয়ারে, কি বলছো উল্টো পাল্টা, 8 ঘন্টায় পৌঁছাতে গেলে তাকে গতিবেগ বাড়াতে হবে না, 60 কিলোমিটার পার আওয়ারে যেতে হবে। ঠিক আছে, তাহলে তাকে গতিবেগ কত বাড়াতে হয়েছে? তাহলে আগে ছিল 48, এখন যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে গতিবেগ বাড়াতে হবে তাকে 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ বাড়াতে হবে। ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করবে, গতিবেগ কত বাড়ালে? তাহলে 48 থেকে 60 করে দিয়েছে 8 ঘন্টায় যেতে হলে, তাহলে 12 কিমি পার আওয়ার বাড়াতে হবে তাকে। ঠিক আছে, এই পর্যন্তই। অনেকগুলো অঙ্ক, মোটামুটি 24টা অঙ্ক ছিল। তেইশ 24টা অঙ্ক ছিল। এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আসার মতো ম্যাথ, বা WBSSC গ্রুপ সি বা ডি এর জন্য আসার মতো ম্যাথ। তো সেই জন্য ক্লাসগুলো দিলে স্কিপ করবে না, দেখতে থাকবে, লাইক শেয়ার করবে দেখার পরে ভালো লাগলে। ঠিক আছে, দেখার পরে বলবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সবসময় টাচে থাকবে।